আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে দেখো আমি তোমাদের হাইড্রোকার্বনের হ্যালোজেন জাতকটা পড়াবো। আমরা কিন্তু হাইড্রোকার্বনটা লাস্ট ক্লাসে শেষ করেছি, 35তম ক্লাসে আমরা হাইড্রোকার্বনটা শেষ করেছি। তো আজকে আমরা পড়াবো হাইড্রোকার্বন কি, হ্যালোজেন জাতক। দেখো আমরা এই ধরো এটা একটা হাইড্রোকার্বন না, মিথেন, এবং এটা কিন্তু একটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, আবার এটা C6H6, এটা একটা হাইড্রোকার্বন, বাট এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি বেনজিন। আমরা দেখো এখান থেকে আমরা হাইড্রোজেন সরাবো, একটা হাইড্রোজেন সরিয়ে একটা কি আনলাম, সিএল আনলাম, তাহলে এটা হলো হ্যালোজেন জাতক। আর যেহেতু এটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন, তার মানে এটা অ্যালিফেটিক হাইড্রোকার্বনের হ্যালোজেন জাতক, তার মানে অ্যালিফেটিক হ্যালোজেন জাতক এটা। এবং হ্যালোজেন আসছে একটা। আবার দেখো এখানে হ্যালোজেন আসছে কয়টা, দুইটা। তারপরে এখানে হ্যালোজেন আসছে কি, তিনটা। আবার এখানে হ্যালোজেন আসছে কয়টা, তার মানে আমরা হাইড্রোকার্বনের হাইড্রোজেনটাকে সরিয়ে আমরা হ্যালোজেন ঢুকাবো, সেগুলো কী হবে, তাহলে এগুলো হলো হাইড্রোকার্বনের হ্যালোজেন জাতক, এবং এগুলো হলো অ্যালিফেটিক হ্যালোজেন জাতক। হ্যালোজেন জাতক। বা এটাকে আমরা একটা নাম দিতে পারি, সেটা হলো এটা হলো হ্যালোজেনের অ্যালকেন। এটা কিন্তু একটা অ্যালকেন, এটা অ্যালকেন, মানে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, এটা হলো অ্যালকেন। সেই হিসেবে এটার নাম কি দিতে পারি আমরা, হ্যালোজেন অ্যালকেন। বা এটাকে কী বলবো আমরা, হ্যালো হ্যালো। আবার দেখো এখানে কিন্তু এই হ্যালোজেন যদি একটা থাকে, এটাকে বলে মোনো হ্যালোজেন অ্যালকেন, এটাকে বলে ডাই হ্যালোজেন অ্যালকেন, এটাকে বলে টাই হ্যালোজেন অ্যালকেন, এটাকে বলে টেট্রা হ্যালোজেন অ্যালকেন। ওকে, আর এখান থেকে যদি আমরা হাইড্রোজেন সরাই, তাহলে সেটা কী পাওয়া যাবে, C6H5Cl। বা আমরা যদি এটাকে এভাবে লিখি, তাহলে এটার নাম হলো অ্যারোমেটিক হ্যালোজেন জাতক, বা এটাকে বলা হয় অ্যারাইল হ্যালাইড। এটাকে বলে অ্যারাইল হ্যালাইড। অ্যারোমেটিক হ্যালোজেন জাতকটাকে কী বলা হয়, অ্যারাইল হ্যালাইড। আর অ্যালিফেটিক হ্যালোজেন জাতকে আরেকটা নাম দেওয়া যায় হ্যালোজেন অ্যালকেন। আর এটা হলো মোনো হ্যালোজেন অ্যালকেন, ডাই হ্যালোজেন অ্যালকেন, টাই হ্যালোজেন অ্যালকেন এবং টেট্রা হ্যালোজেন অ্যালকেন। আর যদি মোনো হ্যালোজেন অ্যালকেন, এটাকে আবার কী নাম দেওয়া যায়, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। আমাদের মেইনলি এই অংশে হাইড্রোকার্বনের হাইড্রোজেন জাতক অংশে আমাদের মেইনলি পড়তে হয় এই অ্যালকাইল হ্যালাইড সম্পর্কে পড়তে হয়, অ্যালকাইল হ্যালাইড সম্পর্কে পড়তে হয়। আর কী পড়তে হয়, অ্যারাইল হ্যালাইড। তোমাদের যে বইগুলো আছে বাজারে, সেখানে মেইনলি আলোচনা করছে অ্যালকাইল হ্যালাইড আর অ্যারাইল হ্যালাইড নিয়ে। আর অ্যালকাইল হ্যালাইড যেমন প্রস্তুতি আলোচনা করছে, তারপরে রাসায়নিক ধর্ম, তারপরে শনাক্তকরণ। আর এখানে হলো অ্যারাইল হ্যালাইড প্রস্তুতি, রাসায়নিক ধর্ম আর শনাক্তকরণ। সাথে তোমরা এই এটাকে বলা হয় টাই হ্যালো অ্যালকেন। টাই হ্যালো অ্যালকেন এর একটা বিশেষ নাম আছে, কী বলে এটাকে হ্যালো ফর্ম বলা হয়, হ্যালো ফর্ম। হ্যালো ফর্ম, এই হ্যালো ফর্ম নিয়ে কিছুটা আলোচনা আছে লিঙ্কন স্যারের বইতে, এই হ্যালো ফর্ম নিয়ে আলোচনা আছে যেহেতু। আর সন্দীপ স্যারের বইতেও আছে হ্যালো ফর্ম নিয়ে আলোচনা, হাজারি স্যারের বইতে নাই। আমরা হ্যালো ফর্মটা নিয়ে আলোচনা করবো। তাহলে আমরা হাইড্রোকার্বনের হ্যালোজেন জাতক পড়তে গিয়ে আমরা কী নিয়ে আলোচনা করবো, অ্যালকাইল হ্যালাইড, আর কি হ্যালো ফর্ম, আর একটা কি অ্যারাইল হ্যালাইড। এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, এবং মোট আমরা 3টা ক্লাস নেবো আজকে। আজকে আমরা কী করবো, এই অ্যালকাইল হ্যালাইডটা শুরু করবো। আমাদের হয়তো পড়া শেষ করতে পারবো না, আমরা 2টা ক্লাস দেবো অ্যালকাইল হ্যালাইডের উপরে। আর এই হ্যালো ফর্ম এবং অ্যারাইল হ্যালাইড এই দুটোকে মিলে আর একটা ক্লাস দেবো। মোট আমরা কী করবো, 3টা ক্লাস নেবো। আমরা এখানে যে কতগুলো উদাহরণ দিয়ে সেলিব্রেসটা বুঝলাম না, হাইড্রোকার্বনের হ্যালোজেন জাতকের সেলিব্রেসটা এখানে করছি আমরা উদাহরণের মাধ্যমে। এবার একটা ছকের মাধ্যমে আমি সেলিব্রেসটা দেখাবো, ছকের মাধ্যমে সেলিব্রেস দেখাবো। ওকে, তাহলে আমরা এবার ছকের মাধ্যমে সেলিব্রেসটা দেখাই না। তাহলে হাইড্রোকার্বনের হ্যালোজেন জাতক
হাইড্রো কার্বনের হ্যালোজেন। হাইড্রোকার্বনের হ্যালোজেন জাতক। এটাকে আমরা প্রথমে ভাগ করব অ্যালিফেটিক হ্যালোজেন জাতক, অ্যালিফেটিক হ্যালোজেন জাতক, অ্যালিফেটিক হ্যালোজেন জাতক। আরেকটা হলো অ্যারোমেটিক হ্যালোজেন জাতক, অ্যারোমেটিক হ্যালোজেন জাতক। বাইরে একটা নাম বলা হয় অ্যারাইল হ্যালাইড। কি বলে? অ্যারাইল হ্যালাইড। এই যে হ্যালোজেন, এই এক্সট্রা কী হতে পারে? ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়রন হতে পারে। তাহলে এটা হলো অ্যারাইল হ্যালাইড। এটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে। আর অ্যালিফেটিক হ্যালোজেন জাতক বা এটার আরেকটা নাম আছে হ্যালোজেন অ্যালকেন। এটাকে বলে হ্যালোজেন অ্যালকেন। হ্যালোজেন অ্যালকেন। এর আবার ভাগ আছে তিনটা। এক হলো কি? মোনো হ্যালোজেন অ্যালকেন, মোনো হ্যালোজেন অ্যালকেন, মোনো হ্যালোজেন অ্যালকেন। বা এটাকে কি বলা হয়? অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকাইল হ্যালাইড। মোনো হ্যালোজেন অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইড বলা হয়। আরএক্স এটা অ্যালকাইল হ্যালাইড। আমরা অ্যালকাইল হ্যালাইড সম্পর্কে বলবো না। আচ্ছা, তারপরে হলো ডাই হ্যালো অ্যালকেন। দেখো ডাই হ্যালো অ্যালকেন, ডাই হ্যালো অ্যালকেন। তারপরে টাই হ্যালো অ্যালকেন, টাই হ্যালো অ্যালকেন। এই টাই হ্যালো অ্যালকেনের আরেকটা নাম আছে। নামটা কি? হ্যালোফল। এটাকে বলা হয় হ্যালোফল। আমরা এই হ্যালোগ্রাম সম্পর্কে পড়বো। আমরা এটা সাধারণ সংকেত কি? CH3 হ্যালোজেন তিনটা, টাই হ্যালো অ্যালকেন বা হ্যালো ফর্ম। আর ডাই হ্যালো অ্যালকেন মানে কি? হ্যালোজেন কয়টা? দুইটা। হ্যালোজেন কয়টা? দুইটা। ডাই হ্যালো অ্যালকেন মানে হ্যালোজেন কয়টা? দুইটা। এটাকে আবার ভাগ করো। হ্যাঁ, ভাগটা হলো জেম, ভিস আর জেম। ভিস ডাই হ্যালো অ্যালকেন, ভিস ডাই হ্যালো অ্যালকেন, ভিস ডাই হ্যালো অ্যালকেন, ভিস ডাই হ্যালো অ্যালকেন। আর একটা হলো জেম না, ভিস ডাই হ্যালো অ্যালকেন। আর একটা হলো জেম, জেম ডাই হ্যালো, জেম ডাই হ্যালো অ্যালকেন। এই জেম আর বিষ শব্দটা তোমরা আগে শুনছো। বিষ বা একটা নাম আছে সন্নিহিত, সন্নিহিত বা বিষ। সন্নিহিত মানে হ্যালোজেন দুইটা, এই যে আর সি এইচ সি। দেখো হ্যালোজেন কি থাকবে? দুইটা ভিন্ন কার্বনের সাথে থাকলে সেটাকে বলা হয় সন্নিহিত বা বিষ ডাই হ্যালো অ্যালকেন না, সন্নিহিত বা বিষ ডাই হ্যালো অ্যালকেন বলা হয়। মানে হ্যালোজেন দুটো যদি ভিন্ন কার্বনের সাথে থাকে। আমরা এটা একটু দেখা যাচ্ছে না বোধ হয়, তা আমরা একটু উপরে লিখি। দেখো এই সন্নিহিত বা বিষ ডাই হ্যালো অ্যালকেন হলো এইটা আর CH CHR। এই হ্যালোজেন দুটো কি আছে? দুটা ভিন্ন কার্বনের সাথে থাকলে তার নাম কি? সন্নিহিত বা বিষ ডাই হ্যালো অ্যালকেন। আর যদি জেম ডাই হ্যালো অ্যালকেন হলো কোন? হ্যালোজেন দুইটা কি থাকবে? একই কার্বনের সাথে থাকবে। এই হ্যালোজেন দুইটা একই কার্বনের সাথে থাকবে, এটার নাম কি? জেম। জেম সন্নিহিত বা বিষ ডাই হ্যালো অ্যালকেন আর জেম ডাই হ্যালো অ্যালকেন না, হ্যালোজেন দুইটা একই কার্বনের সাথে থাকলে এটার নাম হলো জেম। আর
বিন্দু কার্বনের সাথে একটা, এটাকে বলে বিস ডাই হ্যালো অ্যালকেন। ওকে, এবার আমরা এই অ্যালকেন হ্যালাইডকে আবার ভাগ করা যায় 1 ডিগ্রি 2 ডিগ্রি আর কি 3 ডিগ্রি। 1 ডিগ্রি আরএক্স হলো অ্যালকেন হ্যালাইড 1 ডিগ্রি, তারপরে কি 2 ডিগ্রি আরএক্স আর 3 ডিগ্রি আরএক্স। আমরা যদি উদাহরণ দিই 1 ডিগ্রি আরএক্স হলো কি CH3 CH2 Cl। আমরা হ্যালোজেনটা যে কার্বনের সাথে তার সাথে একটা অ্যালকেন, এই হ্যালোজেনটা যে কার্বনের সাথে তার সাথে একটা অ্যালকেন। সো এই কার্বনটাকে বলা হয় 1 ডিগ্রি কার্বন। সো এটা 1 ডিগ্রি অ্যালকেন। আবার দেখো এই যে হ্যালোজেনটা কি, দেখো যে কার্বনের সাথে এই যে Cl তার সাথে কি দুইটা অ্যালকেন, দেখো দুইটা অ্যালকেনমূলক হ্যালোজেনটা। এবার যে কার্বনের সাথে তার সাথে দুইটা অ্যালকেনমূলক, এই যে আমরা একটু এদিকে লিখি, দেখো 2 ডিগ্রি আরএক্স হলো 2 ডিগ্রি আরএক্স দেখা হচ্ছে না, 2 ডিগ্রি আরএক্স হলো হ্যালোজেনটা যে কার্বনের সাথে, এই যে হ্যালোজেনটা যে কার্বনের সাথে তার সাথে কি আছে দুইটা CH3। হ্যালোজেনটা যে কার্বনের সাথে তার সাথে দুইটা অ্যালকেনমূলক। সো এটা 2 ডিগ্রি আরএক্স। আবার 3 ডিগ্রি আরএক্স হলো এই হ্যালোজেনটা যে কার্বনের সাথে তার সাথে তিনটা CH3, একটা CH3 একটা এটার নাম কি 3 ডিগ্রি আরএক্স। মানে এটা কি 2 ডিগ্রি আরএক্স, এটা কি 3 ডিগ্রি আরএক্স, আর এটা কি 1 ডিগ্রি আরএক্স। তার মানে অ্যালকেন হ্যালাইডকে আবার ভাগ করা যায় হ্যালোজেনটা যে কার্বনের সাথে তার সাথে কয়টা অ্যালকেন হলো তার ভিত্তিতে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রিতে ভাগ করলাম। তাহলে আমরা শুরু করা যাক এবার অ্যালকেন হ্যালাইড শুরু করবো। এবার আমাদের অ্যালকেন হ্যালাইড শুরু করবো। দেখো অ্যালকাইল হ্যালাইড আরএক্স, এগুলো অ্যালকাইল হ্যালাইড। সাধারণ প্রস্তুত প্রণালী, সাধারণ প্রস্তুত প্রণালী অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি কি সাধারণ প্রস্তুত প্রণালী। এক দেখো এক হলো কি থেকে অ্যালকেন হতে আমরা কি বানাবো অ্যালকাইল হ্যালাইড বানাবো। কীভাবে দেখো, এই যে আর এইচ এখানে কি দিলাম ক্লোরিন দিলাম, এই যে আলো কীভাবে এখান থেকে এই চলে যাবে Cl ঢুকবে, তার মানে RCl প্লাস CH3। সবাই জানো বিক্রিয়াটা, মানে অ্যালকেনের সাধারণ সংকেত দিতে না, অ্যালকেন আমরা অ্যালকেন কীভাবে লিখতে পারি আর CH2 এটা অ্যালকেনের সাধারণ সংকেত, কারণ আরটা যদি CH3 হয় মিথেন হবে, আরটা যদি CH3 CH2 হয় ইথেন হবে। আচ্ছা আমরা একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। দেখো উদাহরণ কি মিথেন, এর মধ্যে আমরা ক্লোরিন দিলে কি হবে মিথাইল ক্লোরাইড প্লাস কি হলো HCl শেষ। এবার দেখো দুই হলো অ্যালকিন হতে আমরা কি বানাবো অ্যালকাইল হ্যালাইড। এই যে আর সিস এই বিক্রিয়াগুলো তোমরা আগে পড়েছে কিন্তু হাইড্রোকার্বনের মধ্যে পড়ছে আমরা, এটা পড়ছে আমরা অ্যালকেনের রাসায়নিক ধর্মের মধ্যে, আর এটা পড়ছে আমরা অ্যালকিনের রাসায়নিক ধর্মের মধ্যে। আমরা যদি অ্যালকেনে যদি HX দেই কী হবে, পাই বন্ধন ভেঙে দ্রুত বিক্রিয়ার মাধ্যমে কী হবে অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। এখানে কিন্তু ক্লোরিন দেওয়া যাবে না, হ্যালোজেন দেওয়া যাবে না, আর হ্যালোজেন দিলে পাই বন্ধন ভেঙে দুইটা হ্যালোজেন ঢুকবে, আর দুই হ্যালোজেন ঢুকলে কিন্তু এটাকে অ্যালকাইল হ্যালাইড বলবো না, ডাই হ্যালো অ্যালকেন বলবো। কিন্তু আমরা এখন করতেছি কোনটা অ্যালকাইল হ্যালাইড, মানে হ্যালোজেন থাকবে কয়টা একটা, এই জন্য আমরা কী দিচ্ছি এই সরি এটা এক্স হবে না, এক্স হবে। এবার আমরা একটা উদাহরণ দিই, CH2 ডাবল বন্ড CH2 প্লাস কি HCl,
এখান থেকে কী হবে CH3 শেষ ইথিন থেকে আমরা ইথাইল ক্লোরাইড পেলাম। এবার দেখো 3 না, আর আমরা কিন্তু অ্যালকাইন থেকে আমরা অ্যালকালাইন পাবো না, কারণ অ্যালকাইনে কী হয় দেখো তো, অ্যালকাইন ধরে এটাকে অ্যালকাইন দিতে হয়, এখানে কী দিতে হবে এইচের কয় মোল দিতে হবে 2 মোল দিতে হবে। তাহলে কিন্তু এখানে কী হবে দেখবা CH3 CH2 CCl2 তাহলে হাইড্রোজেন কয়টা চলে যাচ্ছে 2টা, কারণ 2টা পাই বন্ধন তো 2টা এসিএল নেব, কারণ ডাই হ্যালো অ্যালকিন হয়ে যাচ্ছে। সো আমরা যেহেতু করতেছি অ্যালকাল হ্যালাইড, তাহলে অ্যালকাল হ্যালাইড কোথেকে পাওয়া যাবে না, অ্যালকাইন থেকে পাওয়া যাবে না, অ্যালকিন থেকে পাওয়া যাবে, অ্যালকিন থেকে পাওয়া যাবে, অ্যালকাইন থেকে পাওয়া যাবে না, কারণ অ্যালকাইন থেকে পেতে হলে 2টা পাই বন্ধনের কারণে 2টা হাইড্রোজেন ঢুকে যাবে, তখন সেটা ডাই হ্যালো অ্যালকিন হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা 3 দেখি, 3 হলো অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে অ্যালকোহল থেকে কিন্তু আমরা একাধিকভাবে অ্যালকোহলের পেতে পারি, বেশ কয়েকটা বিক্রিয়া আছে, আমরা পাশাপাশি লিখব। অ্যালকোহল থেকে দেখো এই হলো অ্যালকোহল, এখান থেকে আমরা কী পেতে চাই, এই যে অ্যালকোহল থেকে আমরা কীভাবে এই H6 দিয়ে আমরা কী পেতে পারি। H6 বলতে আমরা একটা নির্দিষ্ট উদাহরণ দিই, মানে HCl দিয়ে আমরা কী পেতে পারি, অ্যালকাইন প্লাস পানি প্লাস, ঠিক আছে। অ্যালকোহলের মধ্যে আমরা HCl দিব, তবে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আসলে কী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, কিন্তু আমি চাই উভমুখী চিহ্ন না দিতে, মানে একমুখী চিহ্ন দিতে। তাহলে উভমুখী বিক্রিয়াকে একমুখী করতে হলে কী করতে হবে, এই বিক্রিয়া স্থল থেকে উৎপাদ পানিকে সরাইতে হবে, আর পানি সরানোর জন্য কী দিতে হবে, নিরোধক দিতে হবে। নিরোধক কী দেওয়া হয় এখানে, অনন্ত জিঙ্ক ক্লোরাইড দেওয়া হয়। তার মানে অনন্ত জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে যদি আমরা HCl দেই, তাহলে উৎপন্ন পানিকে অনন্ত জিঙ্ক ক্লোরাইড কী করবে, শোষণ করে বিক্রিয়াটাকে একমুখী করবে। তাহলে আমরা যদি এখানে HCl দেই, তবে তুমি যদি এখানে হাইড্রোজেন আয়োডাইড দাও, এটা অধিকতর সক্রিয় বলে এটা একমুখী করার জন্য কী লাগে না, নিরোধক লাগে না। এই সাইড দিলে কোনো নিরোধক লাগবে না, কারণ এই সাইডটা খুব সক্রিয়, হাইড্রোজেন অ্যাসিডের মধ্যে সবচেয়ে সক্রিয় দিই এই সাইড। তারপরে HBr, তারপরে কি HCl, আর আমরা সাধারণত এই সেটটা আমরা আলোচনায় আনি না সাধারণত জৈব রসায়নে। এইটা দিলে কোনো নিরোধক লাগবে না, আর এটা দিলে নিরোধক কী লাগছে, অনর্থ জিঙ্ক ক্লোরাইড। আর যদি সালফুরিক অ্যাসিড দাও, নিরোধক কী লাগবে, সালফুরিক অ্যাসিড। আর যদি হাইড্রোজেন ব্রোমাইড দাও, সালফুরিক নিরোধক লাগবে। কারণ এই তিনটার মধ্যে এই হলো সবচেয়ে কম সক্রিয়, তো এই জন্য নিরোধক লাগবে শক্তিশালী নিরোধক, এটা সবচেয়ে শক্তিশালী নিরোধক। আর এর চেয়ে সক্রিয়তা বেশি, নিরোধক কম শক্তিশালী। আর এই সাইডটা আরও সক্রিয় বলে এখানে নিরোধক লাগে না, এখানে নিরোধক কি লাগে না। তা আমরা HCl লিখছি বলে আমরা কী লিখছি এখানে, নিরোধক জিঙ্ক ক্লোরাইড। তুমি যদি এখানে হাইড্রোজেন ব্রোমাইড দাও, তাহলে নিরোধক কী হবে, সালফুরিক অ্যাসিড। আর যদি হাইড্রোজেন আয়োডাইড দাও, নিরোধক লাগবে না। আচ্ছা, এরপর আমরা PCl5 দেবো, PCl5 দেবো না, প্রথমে PCl3 দিই। দেখো প্রথমে PCl3 দিলাম, তাহলে কী হবে, প্রতিস্থাপন বিক্রিয়া হবে, OH জায়গায় Cl ঢুকবে, আর পির সাথে কে চলে আসবে, OH-টা চলে আসবে, পির সাথে OH-টা চলে আসবে। ওকে, জাস্ট সিম্পল প্রতিস্থাপন বিক্রিয়া, মানে এখানে OH জায়গায় Cl ঢুকবে, আর OH-টা পির সাথে চলে যাবে। এটা কিন্তু আমি একটু ভাঙে লিখে দেখবো কী হবে, H3টা P একটা আর O3, এটার নাম হলো ফসফরাস অ্যাসিড। এটার নাম কি, ফসফরাস অ্যাসিড, এটার নাম ফসফরাস অ্যাসিড। কারণ এটা কি H3PO, আরেকটা কি H3PO। যদি এখানে 3 না, এটা হলো +5 +3, আর এটা কত +5, মানে যদি কম হয় ফসফরাস অ্যাসিড, আর বেশি হলে ফসফোরিক অ্যাসিড। এটা হলো ফসফরাস অ্যাসিড, যেহেতু 3, তাহলে ফসফরাসের দাম সংখ্যা কত এখানে +3, কম হলে ফসফরাস, আর বেশি হলে ফসফরিক অ্যাসিড। এটার নাম হলো ফসফরাস অ্যাসিড তৈরি হবে। আচ্ছা, আর আমরা যদি এবার PCl5 হ্যাঁ দেখো তো, যদি PCl5 দিই তাহলে কী হবে, দেখো
PCl5 দিলে কী হবে, জাস্ট এখানে কিন্তু যেমন এখানে ওইসি থেকে সিএল ঢুকছে, কিন্তু এখানে কী হবে, ওইসি থেকে সিএল ঢুকবে, বাট কী হবে না, এই পির সাথে 5টা ওইস আসবে না, কারণ পিসটার সাথে 5টা ওইস থাকলে সেই জন্য কী হয় না, সুস্থিত হয় না। তারপরে এখানে এর সাথে একটু পার্থক্য আছে, এখানে যেমন ওই সরে গিয়ে সিএল ঢুকছে, ঠিক এখানে কী হবে না, ওই সরে গিয়ে সিএল ঢুকবে ঠিক আছে, কিন্তু পির সাথে ওইস 5টা আসবে না। তাহলে এখানে কী হবে দেখো, এই ফসফরাসের সাথে সিএল কয়টা, সিএল মোট হলো 5টা, দেখছো 5টা সিএল হবে কি, এই 2টা সিএল চলে যাবে, তার জায়গায় কী ঢুকবে, দেখো, তার জায়গায় একটা অক্সিজেন ঢুকবে, জাস্ট 2টা সিএল কমে যাবে, অক্সিজেন, তারপরে এই জায়গাটা কী হবে, POCl থেকে, এটাকে বলে ফসফরাস অক্সিক্লোরাইড। কারণ অক্সিজেন যদি 2, তাহলে একটা অক্সিজেন ঢুকতে ক্লোরিন 2টা বের হয়ে যাবে, এর নাম কি, ফসফরাস অক্সিক্লোরাইড। আর 2টা যে সিএল কমে যাবে, এই 2টা সিএল একটা যাবে কার সাথে, আরের সাথে, আরেকটা যাবে কার সাথে, এইচের সাথে, একটা আরের সাথে যাচ্ছে, আরেকটা কিসের সাথে যাচ্ছে, সিএল এর সাথে যাচ্ছে। আর আমরা এবার আরেকটা বিকল্প দেখো, SOCl, এটার নাম কি, SOCl তো দেখি তো একটু, তোমরা সবাই বোধহয় এটার নাম তো সবাই জানোই, কার্বনিল মূলক। তাহলে এর যদি কার্বনিল মূলক হয়, তাহলে এটার নাম কি, দেখো তো এটার নাম কি, কার্বনিল ক্লোরাইড, এটার নাম কার্বনিল। ওকে, আমি যদি সংকেত দিয়ে লাগি COCl, এটার নাম কার্বনিল ক্লোরাইড। আর এখানে যদি আমি কার্বনের জায়গায় কি নিয়ে আসি, সালফার নিয়ে আসি, সালফার SOCl2 হয়ে গেল। তাহলে কার্বনের জায়গায় যদি সালফার থাকে, এটাকে বলে থায়োনিল ক্লোরাইড, এটার নাম থায়োনিল ক্লোরাইড। এটা হলো কার্বনিল ক্লোরাইড, এটার নাম কি, থায়োনিল ক্লোরাইড। তাহলে আমরা এগুলো থায়োনিল ক্লোরাইড, কী হবে এখানে দেখো, আর কি সিএল, আর সিএল, তো এখানে একই রকম, যেমন এখানে 2টা সিএল কমে গেছে, অক্সিজেন ঢুকছে, এখানে 2টা সিএল কমে গিয়ে অক্সিজেন ঢুকবে, তাহলে কী হবে, সালফার। আবার এখানে কী হবে, 2টা সিএল কমে, যেমন এখানে 2টা সিএল কমে অক্সিজেন ঢুকছে, ফসফরাস অক্সিক্লোরাইড, এখানে 2টা সিএল কমে, এখানে অক্সিজেনটা ঢুকলে সালফার ডাইঅক্সাইড হবে। আর 2টা সিএলের একটা যাবে আরের সাথে, আরেকটা যাবে কার সাথে, এইচের সাথে, মানে এই 2টা বিকে মিল আছে, জাস্ট 2টা সিএল কমে অক্সিজেন ঢোকে, এখানে ঢোকে, এটা সালফার ডাইঅক্সাইড হয়, এটা ফসফরাস অক্সিক্লোরাইড হয়। আর 2টা সিএলের একটা আরের সাথে যাবে, একটা এইচের সাথে যাবে। আচ্ছা, এবার আমরা মোটামুটি প্রস্তুতি আমাদের শেষ, এবার আমরা রাসায়নিক ধর্ম আলোচনা করব। অ্যালকাইল হ্যালাইডের কি রাসায়নিক ধর্ম, দেখো অ্যালকাইল হ্যালাইডের রাসায়নিক ধর্ম। প্রথমে আমরা জানবো অ্যালকাইল হ্যালাইড কোন রাসায়নিক বিক্রিয়া দেয়। এই হলো অ্যালকাইল হ্যালাইড, দেখো Cl, এটা হলো অ্যালকাইল হ্যালাইড। এই বন্ধনটা কিন্তু পোলার, আর বন্ধন যখন ভাঙবে, ইলেকট্রনটা কে নিয়ে যাবে, সি নিয়ে যাবে, আংশিক প্লাস, আর এটা আংশিক প্লাস, Cl মাইনাস। তাহলে বন্ধন যখন ভাঙবে, ইলেকট্রনটা Cl নিয়ে যাবে, আচ্ছা আমরা Cl নিয়ে যাবে। তাহলে এখানে যে ঢুকবে সে অবশ্যই কী হবে, তাহলে ওইস ঢুকবে, কারণ Cl চলে যাবে মানে কি, কার্বন প্লাস, কার্বনকে যে অ্যাটাক করতে যাবে সে অবশ্যই মাইনাস, আর যে মাইনাস তাকে কী বলা হয়, কেন্দ্রাকর্ষী বিকল্প। আচ্ছা, এখন এই ওয়েস্টটা আমরা দিব, যদি দ্রাবক পানি হয়, তাহলে এই ওয়েস্টটা কী হবে, দুর্বল, এই ওয়েস্টটা কি দুর্বল, এই ওয়েস্টটা দুর্বল, ওকে, ওয়েস্টটা কি দুর্বল নিউক্লিওফাইল। ওকে, তার মানে নিউক্লিওফাইল
তার মানে এটা প্রতিস্থাপন বিক্রিয়া হবে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বা দুর্বল নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিক্রিয়া বা দুর্বল কেন্দ্রাকর্ষী বিক্রিয়া, দুর্বল কেন্দ্রাকর্ষী বিক্রিয়া, দুর্বল কেন্দ্রাকর্ষী বিক্রিয়া। তার মানে যদি দ্রাবক পানি হয় তখন নিউক্লিওফাইলটা দুর্বল হয়, আর নিউক্লিওফাইল যদি দুর্বল হয় তখন কী হবে? প্রতিস্থাপন বিক্রিয়া হবে। আবার দেখবা যদি এখানে দ্রাবক অ্যালকোহল দেই তাহলে নিউক্লিওফাইলটা সবল হবে, তখন কেন্দ্রাকর্ষী অপসারণ বিক্রিয়া হবে। তার মানে অ্যালকাইল হ্যালাইডে প্রতিস্থাপন হয় আবার অপসারণ হয়, এবং কী হবে সেটা নির্ভর করতেছে নিউক্লিওফাইল দুর্বল নাকি সবল হবে। তাহলে আমরা প্রথমে লিখে নিতে পারি ক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। কোথায়? অ্যালকাইল হ্যালাইডের একটা বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া হলো প্রতিস্থাপন বিক্রিয়া। যেহেতু এটা সম্পৃক্ত জৈব যৌগ, তাহলে সম্পৃক্ত জৈব যৌগের বৈশিষ্ট্য হলো প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। সো এটা প্রতিস্থাপন বিক্রিয়া, যেমন অ্যালকেনও প্রতিস্থাপন বিক্রিয়া দিছে, তবে সেটা ছিল ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন, কিন্তু এটা কি কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। আর এই বিকারকগুলো আমরা দেখি, আমরা বিক্রিয়া করবো কিছু বিকারকগুলো কে? সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্রাবক হলো অ্যালকোহল, দ্রাবক একই, আর দুই হলো পটাশিয়াম সায়ানাইড ও সিলভার সায়ানাইড। হ্যাঁ, তারপরে তাহলে এখান থেকে নিউক্লিওফাইলটা কী পাবা? নিউক্লিওফাইলটা কী পাবা? OH মাইনাস পাবা। দ্রাবক কী হবে? এখানে শুধু দ্রাবকটা উল্লেখ করবা, একদম এগুলো তো উল্লেখ করার দরকার হয় না। আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাবক যদি পানি হয় তখন দুর্বল নিউক্লিওফাইলের কারণে কী হয়? প্রতিস্থাপন হয়। আর দ্রাবক যদি অ্যালকোহল হয় সবল নিউক্লিওফাইলের কারণে অপসারণ করতে হয়। এই জন্য এখানে একটু উল্লেখ করছে। আর এখানে নিউক্লিওফাইলটা কে? Cl মাইনাস নিউক্লিওফাইল। মানে আমরা তো সরাসরি নিউক্লিওফাইল পাবো না, যৌগ থেকে নিউক্লিওফাইল পেতে হবে, যেহেতু এরা ঋণাত্মক নিউক্লিওফাইল। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা OH নিউক্লিওফাইলটা পাবো, পটাশিয়াম সায়ানাইড বা সিলভার সায়ানাইড থেকে আমরা কী পাবো? Cl নিউক্লিওফাইলটা পাবো, Cl। আচ্ছা, আর তিন হলো RONA। শোনো, এটার নাম হলো অ্যালকোহল, এর নাম হলো অ্যালকোহল। তাহলে আমি যদি এখান থেকে এইচ বাদ দিই, এটার নাম হলো অ্যালকক্সি, এর নাম হলো অ্যালকক্সি। তাহলে এটার নাম কি? সোডিয়াম অ্যালকক্সাইড। তা আমরা এখান থেকে কী পাবো? এটা পাবো। তাহলে এটার নাম কি? ধরো এখান থেকে নামটা করো, এটা হলো অ্যালকোহল থেকে অ্যালকক্সি, তাহলে এটার নাম হলো অ্যালকক্সি নিউক্লিওফাইল। অ্যালকক্সি নিউক্লিওফাইল, অ্যালকক্সি নিউক্লিওফাইল, এটার নাম হলো কি? অ্যালকক্সি নিউক্লিওফাইল। এটা হলো অ্যালকোহল থেকে এটার নাম আসছে অ্যালকক্সি, এটার নাম কি? অ্যালকক্সি নিউক্লিওফাইল। চার হলো আর কত? সিলভার মাইনাস প্লাস, এটা কি? এখান থেকে সিলভার বাদ দেওয়া, তাহলে কী হবে? আর CW। তাহলে এটার নামটা কোথেকে আসছে? এভাবে চিন্তা করো, এটার নাম হলো RCWS, অ্যালকানয়েড অ্যাসিড। তাহলে এটার নাম কি? অ্যালকানয়েড। তাহলে এই নিউক্লিওফাইলের নাম কি? অ্যালকানয়েড। এটার নাম কি? অ্যালকানয়েড। এটার নাম অ্যালকানয়েড। নিউক্লিওফাইলের নাম কি? অ্যালকানয়েড। তাহলে অ্যালকানয়েড পাওয়ার জন্য আমি সিলভার অ্যালকানয়েড দিয়েছি, অ্যালকক্সিপের পাওয়ার জন্য আমি সোডিয়াম অ্যালকক্সাইড দিয়েছি। আচ্ছা, আমরা নামটা আমরা এভাবে আনলাম, অ্যালকোহল থেকে অ্যালকক্সি, অ্যালকানয়েড অ্যাসিড থেকে অ্যালকানয়েড। নিউক্লিওফাইলের নামটা আমরা অ্যালকোহল থেকে, মানে অ্যালকোহল থেকে বললে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার পাঁচ হলো অ্যামোনিয়া নিউক্লিওফাইল। তাহলে দেখো এই যে এই চারটা হলো ঋণাত্মক নিউক্লিওফাইল, আর এটা হলো পোষম নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল আমরা 5টা নিউক্লিওফাইলের সাথে আমরা বিক্রিয়াগুলো করবো। তার মধ্যে প্রথম চারটা হলো ঋণাত্মক নিউক্লিওফাইল, আর এটা হলো পোষম নিউক্লিওফাইল। এবার আসি আমরা, দেখো আবার এই হলো অ্যালকাইল হ্যালাইড, খেয়াল করো, এই হলো অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইড। ওকে, আর এখানে CH2, এটা অ্যালকাইল হ্যালাইড। ওকে, আর এটা মানে এটা একটা অ্যালকাইল হ্যালাইড। এই হ্যালোজেনটা যে কার্বনের সাথে সেটা হলো আলফা কার্বন। এটা কি কার্বন? তাহলে এটা হলো বিটা হাইড্রোজেন। আর আমি যদি এখানে নিউক্লিওফাইলটা কাকে দিই? OH মাইনাস, OH মাইনাস দ্রাবককে অ্যালকোহল। আবার বলি, আমি এখানে কি দিচ্ছি? নিউক্লিওফাইল OH মাইনাস দিচ্ছি, দ্রাবক হলো অ্যালকোহল। এইবার Cl চলে যাবে,
এইচকে নিয়ে হবে। ওকে, মানে এটা হলো সবল নিউক্লিওফাইল তো, সবল সবল নিউক্লিওফাইল যদি কী হয়, সবল হয়, তখন কিন্তু সিএল চলে যাবে, শুধু সিএল চলে যাবে না, বিটা কার্বন থেকে এসকে নিয়ে যাবে, বিটা কার্বন থেকে এসকে নিয়ে যাবে, তারপরে এখান থেকে বের হবে কে, এইচ সিএল বের হবে, এবং এখানে কার্বন কার্বন কী হবে, দ্বি বন্ধন তৈরি হবে, তারপরে সিগমা বন্ধন ভেঙে পাই বন্ধন তৈরি হবে, এবং এটা হলো অপসারণ বিক্রিয়া। তার মানে কি, কেন্দ্রাকর্ষী বিকারকটা যদি কী হয়, সবল হয়, তখন প্রতিস্থাপন না হয় কী হবে, কেন্দ্রাকর্ষী তখন প্রতিস্থাপন না হয়, কেন্দ্রাকর্ষী অপসারণ বিক্রিয়া হবে। তাহলে আমরা খ বিকের নাম কি দিব, কেন্দ্রাকর্ষী অপসারণ বিক্রিয়া। কেন্দ্রাকর্ষী কি, অপসারণ বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী অপসারণ বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী কি অপসারণ বিক্রিয়া, বা এটার একটা নাম দেওয়া যায়, এটাকে বিটা হাইড্রোজেন অপসারণ বলা হয়, বিটা হাইড্রোজেন অপসারণ, বিটা হাইড্রোজেন অপসারণ, বিটা হাইড্রোজেন অপসারণ, অপসারণ কেন্দ্রাকর্ষী অপসারণ বিক্রিয়া বা বিটা হাইড্রোজেন অপসারণ, কারণ এই বিক্রিয়া বিটা কার্বন থেকে চলে যাচ্ছে, এই জন্য নাম কি দেওয়া হয়েছে, বিটা হাইড্রোজেন অপসারণ। আর ঘ হলো ধাতুর সাথে বিক্রিয়া, ধাতুর সাথে বিক্রিয়া, ধাতুর সাথে বিক্রিয়া। আমরা অ্যালকালাইডের বিক্রিয়াটা কয় ধরনের, আমরা 3 ধরনের, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, আর কেন্দ্রাকর্ষী অপসারণ বিক্রিয়া, একটা ধাতুর সাথে বিক্রিয়া। ধাতু বলতে আমরা এখানে এক হলো সোডিয়ামের সাথে, আর 2 কার সাথে, ম্যাগনেসিয়ামের সাথে, আর সোডিয়ামের সাথে বিক্রিয়া নাম হলো উর্জ বিক্রিয়া, নাম জানি বিক্রিয়া। আমরা বিক্রিয়া অলরেডি পড়ছি কোথায়, অ্যালকেন প্রস্তুতির সময় পড়ছি, উর্জ বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন তৈরি করছি। আর ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া যেটা পাওয়া যায় উৎপাদ, তার নাম হলো গ্রিগনার বিকারক, গ্রিগনার বিকারক। হ্যাঁ, তো আমরা এবার আমরা আজকে এইটা একটু আলোচনা করবো না, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াটা একটু আলোচনা করবো আজকে আমরা, না লাগে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া আলোচনা করবো। প্রথমে কার সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আর এই যে অ্যালকাইল হ্যালাইড, এখানে কী দিবা, সোডিয়াম, অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা কী দিলাম, সোডিয়াম, সরি সোডিয়াম হাইড্রোক্সাইড। আর দ্রাবক কে, দ্রাবক পানি, মানে প্রতিস্থাপন বিক্রিয়া হবে, আর ওইস প্লাস সোডিয়াম। ওকে, এবং তোমরা কিন্তু এই বিক্রিয়াটার কৌশল পড়ছে, যে প্রতিস্থাপন বিক্রিয়া কেন্দ্রাকর্ষী, তার মানে এসএন মেকানিজম, না এসএন, এসএন কী পড়ছিল, এসএন 1 এসএন 2, এগুলো কিন্তু আগে পড়াই ফেলছি আপনারা, আমরা জৈবিকের শ্রেণীবিন্যাসের মধ্যে এগুলো পড়াই ফেলছি, এসএন 1 এসএন 2। হ্যাঁ, যেন আমরা একটা উদাহরণ দিই, দেখো CH3 CH2C প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্রাবক পানি, এখানে কী হবে, CH3 CH2 প্লাস সোডিয়াম। ওকে, আচ্ছা, মানে তো সবাই জানো যে এটা SN1 হবে নাকি SN2 হবে, যেহেতু এটা 1 ডিগ্রি RX, 1 ডিগ্রি RX মানে 1 ডিগ্রি অ্যালকালাইড, সো কৌশলটা কী হবে, SN2, কারণ 1 ডিগ্রি হলে SN2 হয়, আর 3 ডিগ্রি হলে SN1 হয়, আর যদি 2 ডিগ্রি হয় আমরা SN1 লিখতে পারবো, SN2 লিখতে পারবো। তাহলে আমরা কী পেলাম, অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা যদিও সোডিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে আমরা অ্যালকোহল পেতে পারি, আমরা অ্যালকালাইড থেকে যদি অ্যালকোহল পেতে বলে আমরা কী দেবো, যদিও সোডিয়াম হাইড্রোক্সাইড দেবো। বিজ্ঞানে হবে প্রতিস্থাপন, কী প্রতিস্থাপন, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। কৌশলটা কী হবে, যদি 1 ডিগ্রি হয় SN2 হবে, আর যদি 3 ডিগ্রি হয় SN1 হবে। এবার দেখো 2 নং বিকারক, সিলভার পটাশিয়াম সায়ানাইড, মানে আমি নিউক্লিও পারি, এবার সায়ানাইড দরকার, পটাশিয়াম সায়ানাইড থেকে আসতে পারে, আবার সিলভার সায়ানাইড থেকে আসতে পারে। এটা হলো অ্যালকাইল হ্যালাইড, এখানে আমরা কী দিলাম, সিলভার পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড, আবার আমি সিলভার সায়ানাইড দিতে পারি, সিলভার সায়ানাইড। আর আমি যদি পটাশিয়াম সায়ানাইড দিই, তাহলে আর সাথে কে দেবো, এগুলো অ্যালকাইল সায়ানাইড দেবো, অ্যালকাইল সায়ানাইড।
আর যদি সিলভার সায়ানাইড দিই তাহলে এনটা আগে চলে যাবে, কার্বনটা পরে চলে যাবে। এবং এই যদি কিন্তু কার্বনের যদি দুই মনে রাখবো, এটার নাম হলো অ্যালকাইল সায়ানাইড, আর এটার নাম কি অ্যালকাইল আইসোসায়ানাইড। অ্যালকাইল আইসোসায়ানাইড অ্যালকাইল আইসোসায়ানাইড। তাহলে এটা হলো অ্যালকাইল সায়ানাইড, সিটা আগে আসবে। আর যদি সিলভার সায়ানাইড দাও তাহলে এনটা আগে চলে আসবে। কেন চলে আসবে? জাস্ট এটা মনে রাখো যে এইটা হলো আয়নিক, আর এটাও আয়নিক যৌগ, বাট পোলারাইনের কারণে এখানে সমুদ্র বস্তু চলে আসছে। মানে এখানে হয় কি যে সিলভার সায়ানাইডের মধ্যে সায়ানাইডটা, এই সায়ানাইডটা এখানে কী হয়, রেজোনেন্স হয়। রেজোনেন্স হয়ে কী হয়, এখান থেকে এই কার্বন কী হয়, এই ইলেকট্রনটা এখানে চলে আসে। মানে এই এন প্রান্তটা কী করে, এন প্রান্তটা কী করে, এন প্রান্তটা এটা এখানে এসে রেজোনেন্স হয়। মানে জাস্ট সিম্পল কথা হলো যে এখানে এই সিলভার সায়ানাইডের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য আছে, কারণ সিলভারটা ডিপ ব্লক মোড, আর ডিপ ব্লক মোডের পোলার ক্ষমতা আমরা জানি বেশি, আর পোলার ক্ষমতা বিষয়ের কারণে এখানে পোলারাইন বেশি হবে। তার মানে যদি যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়, এই সিলভার সায়ানাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়ার কারণে এখানে রেজোনেন্স হয়, হয়ে এন প্রান্তটা আরের সাথে যুক্ত হয়। আর এটা আয়নিক হওয়াতে কার্বন প্রান্তটা কী হয়েছে, আরের সাথে যুক্ত হয়েছে। এই জন্য এটার নাম হলো অ্যালকাইল সায়ানাইড, এটার নাম কি অ্যালকাইল আইসোসায়ানাইড। পরে এটাকে বিজায়িত করবো, ওকে, এই যে বিজায়িত করলে কী হবে, আর CH2 কত হয়ে যাবে, NH2 হবে। এটা হলো 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, এটার নাম কি 1 ডিগ্রি। আর এটা বিজায়িত করলে কী হবে, আর NH CH3, এটা কি 2 ডিগ্রি, আচ্ছা 2 ডিগ্রি অ্যামিন। ওকে, তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যামিন পেতে পারি। প্রথমে কেন্দ্রাকর্ষণ যুদ্ধ বিক্রিয়ার মাধ্যমে কী হবে, অ্যালকাইল সায়ানাইড বা অ্যালকাইল আইসোসায়ানাইড তৈরি হবে। পরে বিজায়িত করে আমরা কী পাবো, যদি অ্যালকাইল সায়ানাইডকে বিজায়িত করলে 1 ডিগ্রি অ্যামিন পাওয়া যায়, আর অ্যালকাইল আইসোসায়ানাইডকে বিজায়িত করলে কী পাওয়া যায়, 2 ডিগ্রি অ্যামিন পাওয়া যায়। ওকে, এর হলো 3, দেখো 3 সিলভার আর ও আরও এর সাথে এখানে কী হবে, এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে আমরা কী দিলাম, ঘুরাই দেখলাম বুঝতে শুনে। আর এখানে কী হবে, এক্সট্রা চলে যাবে, আর কে ঢুকবে, অ্যালকক্সি নিউক্লিওফাইল ঢুকবে। আর কী তৈরি হবে, ইথার তৈরি হবে। দেখো ইথার প্লাস সোডিয়াম হ্যালাইড। এখন তোমরা প্রশ্ন করতে পারো, আমি তো এই যে অ্যালকক্সিটা আমরা এখান থেকে পেতে পারতাম, তো না করে আমরা কেন সোডিয়াম অ্যালকক্সাইড নিলাম? আমি তো অ্যালকক্সিটা আমরা অ্যালকো থেকে পেতে পারি, কিন্তু এখান থেকে এটা নেই কেন, কারণ এই বন্ধনটা হলো সমযোজী বন্ধন, এটা ভাঙা কঠিন। আর এটা আয়নিক হওয়াতে কি, এখান থেকে এটা নিউক্লিওফাইলটা পেতে কী হয়, সুবিধা হয়। এটা আয়নিক হওয়াতে এখান থেকে নিউক্লিওফাইল সহজে পাবে, কারণ আয়নিক যৌগ দ্রবণের আয়নিক অবস্থা থাকবে, কিন্তু এটা সমযোজী, এটা প্রথমে কী করতে হবে, ভাঙতে হবে। এই জন্য এখানে নিউক্লিওফাইলটা পাওয়াটা কঠিন হয়। এই জন্য আমি অ্যালকো থেকে অ্যালকক্সিড না নিয়ে আমি সোডিয়াম অ্যালকক্সাইড দিয়েছি। তা আমরা একটা উদাহরণ দিই, ইথাইল ক্লোরাইড। যদি আমি এখানে সোডিয়াম দিই আর ও CH2 দিলাম, তাহলে কী হবে, এখান থেকে এটা ঢুকলে কী পাওয়া যাবে, CH3 CH2 ও CH2 প্লাস সোডিয়াম ক্লোরাইড 6 সোডিয়াম ক্লোরাইড। তাহলে ইথার তৈরি করলাম, এটা ইথার, হ্যাঁ এটা কি ইথার তৈরি করলাম। আর এই বিজ্ঞানটা আবিষ্কার করেন বিজ্ঞানী উইলিয়ামসন, তার নাম অনুসারে এটাকে কী বলা হয়, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। তাহলে এই বিজ্ঞান, তাহলে আমরা কিন্তু দেখো অলরেডি কী পাইলাম, অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কী পেলাম, অ্যালকোহল পেলাম, অ্যামিন পেলাম, ইথার পেলাম না। আচ্ছা, তাহলে এটার নাম হলো উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। এবার দেখো 4 আর COO এতই সাথে, এটাকে বলে সিলভার অ্যালকানয়েড। এই যে অ্যালকাইল হ্যালাইড, এখানে আমি সিলভার অ্যালকানয়েড
সিলভার প্লাস আর ও সিলভার এটা মাইনাস। হ্যাঁ, তো এবার এখানে এটা ঢুকবে, অ্যালকানয়েড ঢুকবে এবং কী তৈরি হবে, অ্যাস্টার তৈরি হবে। এই যে অ্যাস্টার তৈরি হচ্ছে, ওকে দেখো তো অ্যাস্টার তৈরি হচ্ছে। আর কি সিলভার এক্স, সিলভার এক্স, হ্যাঁ ওকে সিলভার এক্স তৈরি হচ্ছে। আমি কিন্তু এটা এসিড থেকে নিতে পারতাম, কিন্তু নেই কেন, কারণ এসিড থেকে আমরা যদি এটা পেতে চাই তাহলে এই বন্ধনটা সমযোজী, আর এটা এসিড এইচ প্লাস দেয় তবে দুর্বল এসিড, মানে এখান থেকে এটা পেতে একটু কষ্ট হবে। এই জন্য আমি সবসময় লবণ থেকে নিউক্লিওফাইলটা পেতে সুবিধা হয়, সিলভার অ্যালকানয়েড থেকে আমি তার মানে এটা কী হলো, অ্যাস্টার তৈরি হলো, অ্যাস্টার। আমরা জানি যে যদি দুটো অক্সিজেন থাকে একটা যৌগে, দুটো অপশন আছে, হয় এসিড হবে না হয় কী হবে, অ্যাস্টার হবে। তো এসিড কখন হবে, যদি অক্সিজেনের পাশে এইচ থাকতো তাহলে এসিড হবে, যেহেতু এখানে আর আছে এই জন্য কি এটা অ্যাসিড না, এটা কি অ্যাস্টার। তার মানে অক্সিজেন দুটো থাকলে তুমি ভাববো হয় এসিড হবে না হয় অ্যাস্টার হবে। অ্যাসিড কখন হবে, যদি ওর পাশে এইচ থাকে, কিন্তু ওর পাশে যদি এইচ না থাকে, যদি অ্যালকানয়েড থাকে তাহলে সেটা কী হবে, অ্যাস্টার হবে না। তাহলে আমরা একটা উদাহরণ দিই, মিথাইল আয়োডাইড প্লাস কি সিলভার ও সিও আর কী হবে, এটা দেখো এটা এখানে আসবে, আসলে CH3 তারপরে ও CH3 ও তারপরে এই প্লাস কি সিলভার আয়োডাইড প্লাস সিলভার আয়োডাইড, এটার নাম কি মিথাইল ইথানয়েড, মিথাইল ইথানয়েড মানে অ্যাস্টার। অক্সিজেনের পাশে যে অ্যালকেনমূলক এটাকে শাখা ধরতে হয় না, তাহলে মিথাইল, আর এটা হলো কার্বন দুইটা, ইথানয়েড গেছে থেকে নাম কি ইথানয়েড, মিথাইল ইথানয়েড পাওয়া যায়, মিথাইল ইথানয়েড, মিথাইল ইথানয়েড আমরা পেলাম অ্যাস্টার না। তো লাস্ট বিক্রিয়াটা হলো অ্যামোনিয়ার সাথে ছিল না, দেখো অ্যামোনিয়ার সাথে ছিল। এই বিক্রিয়াটা একটু ভিন্ন না, এই এটা হলো পশম নিউক্লিওফাইল, এটা পশম নিউক্লিওফাইল, পশম নিউক্লিওফাইল। এই যে NH3 এন তার লোন পেয়ার ব্যবহার করে দিল। তাহলে আগে যে চারটা নিউক্লিওফাইল ছিল ঋণাত্মক নিউক্লিওফাইল ছিল, এটাই কি, এটাই হলো পশম নিউক্লিওফাইল না, পশম নিউক্লিওফাইল। আর এখানে কী হয় দেখো, এখানে জাস্ট আমি সরাসরি বিক্রিয়াটা লিখতে চাচ্ছি, জাস্ট এই আইটা এক্সটা এখানে আর কী হবে প্লাস কী হচ্ছে H6, এই হলো অ্যামিন H6 অ্যামিন। আমরা যদি বিক্রিয়াটা যদি ভেঙে লিখতে চাই কী হয়, এখানে এক্সটা তো মাইনাস, এক্সটা মাইনাস তাহলে 8টা প্লাস, আর যেহেতু 8টা প্লাস তাহলে আর এর সাথে এন যুক্ত হবে তার লোন পেয়ার দিয়ে, এন তার লোন পেয়ার দিয়ে আর এর সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করবে, কারণ এক্সটা তো মাইনাস তাহলে 8টা প্লাস, আর যদি 8 প্লাস এন তার লোন পেয়ার দিয়ে বন্ধন তৈরি করবে, এটা প্লাস হয়ে যাবে, আর এটা কী হবে মাইনাস হবে। তারপরে এটা হলো মধ্যক হয়, এটা মধ্যক, এটা মধ্যক, পরে অ্যামোনিয়া নাইট্রোজেন তার লোন পেয়ার দিয়ে আর এর সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করবে, পরে এনটা কী হয় প্লাস হয়, তখন এক্সট্রা মাইনাস লবণ হলো, আর এন তো প্লাস থাকতে পারে না, তখন এন কী করে তার প্লাসটা পূর্ণ করে কীভাবে, এর সাথে এইচ আছে না, এই বন্ধন ভাইঙ্গা ইলেকট্রনটা এন নিয়ে নেয়, আর এইচ চলে যায় প্লাস হিসাবে কার সাথে, এক্সের সাথে, H6 তৈরি করে। তারপরে এন তার লোন পেয়ার দিয়ে আর এর সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করে, তখন এনটা প্লাস হয়, তখন এন করে কি তার এইচ আছে না, এক্সকে নিয়ে কী করে H6 তৈরি করে, H6 তৈরি করে। তাহলে এই হলো অ্যামিন, অ্যামিন অ্যামিন ফাইনাল। তা আমরা একটা উদাহরণ দিই, মিথাইল আয়োডাইড প্লাস এইচ Na2 কি হলো মিথাইল অ্যামিন প্লাস এইচ শেষ। তাহলে খেয়াল করো আমরা কিন্তু এখানে অ্যামিন পেলাম, আবার পটাশিয়াম সায়ানাইড দিয়েও আমরা অ্যামিন পাইছি। তাহলে অ্যামিন পাওয়া যায় দুইভাবে, একটা হলো সরাসরি অ্যামোনিয়া দিয়ে অ্যামিন পাওয়া যায়, আর একটা হলো সিলভার বা পটাশিয়াম সায়ানাইড বা সিলভার সায়ানাইড দিয়ে পরে বিজায়িত করে না। তা আমরা একটু পাশে কম্পেয়ার করে লিখি না, এক হলো ধরো এই মিথাইল আয়োডাইড এখানে আমি কী দিব, পটাশিয়াম সায়ানাইড দিয়ে আমরা কী পেতে পারি, অ্যামিন পেতে পারি, এই মিথাইল সায়ানাইড। পরে আমরা এটা কী করবো, বিজায়িত করে কী পেতে পারি, CH3 আবার আমি সরাসরি কী দিব, আমরা অ্যামোনিয়া দিব, সরাসরি অ্যামোনিয়া দিয়েও আমরা অ্যামিন পেতে পারি। তবে দুইটার মধ্যে পার্থক্য কী দেখো তো, এই দেখো এখানে আমরা অ্যামিন পেলাম প্লাস কি এইচ,
পার্থক্যটা হলো এখানে যে কার্বন সংখ্যা 1, উৎপন্ন অ্যামিনে কার্বন সংখ্যা কয়টা? 2টা। আর এখানে কার্বন 1টা, এখানে কার্বন 1টা, কার্বন 1টা। ওকে, তাহলে কার্বন সংখ্যা যদি আমি বাড়িয়ে অ্যামিন পেতে চাই তাহলে পটাশিয়াম সায়ানাইড দিয়ে সিনাকেটে দেবো, তারপর দিয়ে দেবো। আর যদি কার্বন সংখ্যা সেম রেখে আমরা অ্যামিন পেতে চাই তাহলে কী করতে হবে? আমরা সরাসরি অ্যামিনে পেতে হবে। এই হলো মোটামুটি অ্যালকাইল হ্যালাইডের আমরা কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া শেষ করলাম। তাহলে আগামী ক্লাসে আমরা অপসারণ বিক্রিয়া পড়াবো, আর কী পড়াবো? ধাতুর সাথে বিক্রিয়া পড়াবো। তারপরে আমরা পারলে হ্যালোফর্মটা শুরু করবো। থ্যাংক ইউ সবাইকে।